তওবার পথে আসার আগে অবৈধ সম্পদ কি করবেন? যে কোনো মানুষের জন্য তওবা করার পথ আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন, তবে তা অবশ্যই মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তার আগেই হতে হবে। এছাড়া কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কেউ তওবা করে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার পথে আসতে পারেন। এক একজন মানুষের অপরাধের তালিকা এক এক রকম। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে থাকেন তারা কিভাবে তওবা করবেন, আর সেসব সম্পদই বা কি করবেন? অনেকে ধারণা করে থাকেন যে তওবা করলে উপার্জিত সম্পদের আর হিসাব দিতে হবে না। এ ধারণা সম্পূর্ণ ভুল। তওবা করলে নিজের কৃত পাপ যতটুকু সম্ভব মুছে ফেলার চেষ্টা করতে হবে। এর মধ্যে অন্যতম হলো আর্থিকভাবে যেসব পাপ করা হয়েছে তা সহজে মিটিয়ে ফেলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ গ্রহীতা ও ঘুষদাতা উভয়কে লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ অর্জন করে পরে তা দান করবে, সে এই দানের জন্য কোনো সওয়াব পাবে না এবং তার পাপ তাকে ভোগ করতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৈধ আয়ের ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহর কাছে উঠানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অজু গোসল ছাড়া কোনো নামাজ কবুল হয় না, আর অবৈধ উপার্জনের কোনো দান কবুল হয় না। হারাম ভক্ষণ করে ইবাদত করলে তা কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকা গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না। নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ তিনি নবী ও রাসূলদের দিয়েছেন। এরপর তিনি একজন মানুষের কথা উল্লেখ করেন, যে ব্যক্তি হজ, ওমরা পালনের জন্য আল্লাহর পথে দীর্ঘ সফরে রত থাকে। ধূলি ধূসরিত দেহ ও এলোমেলো চুল, তার হাত দুটি আকাশের দিকে বাড়িয়ে দিয়ে সে দোয়া করতে থাকে, হে প্রভু, হে প্রভু বলে। অথচ তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম এবং হারাম উপার্জনের জীবিকাতেই তার রক্ত মাংস গড়ে উঠেছে। তার দোয়া কিভাবে কবুল হবে? অবৈধ সম্পদ কি করবেন? সুদ দিলে বা সুদ নিলে সেই পাপ থেকে বাঁচার জন্য সুদের টাকা ফেরত নিতে হবে অথবা ফেরত দিতে হবে। যদি সম্ভব না হয় তাহলে যে সুদ দিয়েছেন তিনি তওবা করবেন, আর যিনি সুদ নিয়েছেন তিনি সুদের টাকা গরিব কাউকে দিবেন, সওয়াবের নিয়ত ছাড়া। কোনোভাবে দান করা যাবে না। একই বিষয় কেউ যদি ঘুষের ক্ষেত্রে জড়িয়ে পড়েন, কোনো কাজের টাকা ফাঁকি দিয়ে আত্মসাৎ করলেও একই নিয়ম। এক্ষেত্রে ঘুষ বা দুর্নীতির কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের যে ক্ষতি হয় তার জন্য খাস দিলে তওবা করবেন। অন্যায়ভাবে কারো সম্পদ, টাকা পয়সা ইত্যাদি নিজের করে ফেললে যেসব সম্পদ মালিকদের কাছে পৌঁছাতে হবে, একান্ত পৌঁছাতে না পারলে তা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদের দিতে হবে। তওবা কিভাবে করবেন? তওবা করার ৩টি ধাপ রয়েছে। ১. কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নিজের মধ্যে যদি এমন অনুভব হয় যে এ কাজ করে তো আমি অনেক অন্যায় করে ফেলেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তো আমি হিসাব দিতে পারবো না, এরকম অনুশোচনা আসলে তওবার প্রথম ধাপ সম্পন্ন হয়ে যাবে। ২. তওবার নিয়ত করার সাথে সাথে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। সুদে টাকা ইনভেস্ট দেয়া থাকলে সুদ নেবেন না বলে জানিয়ে দিতে হবে। অবৈধ উপায় নেয়া কারো সম্পদ নিজের কাছে থাকলে তা ফেরত দিতে হবে। ৩. ভবিষ্যতে আর গুনাহের কাজ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কোনোভাবেই এ কাজ করা যাবে না, সিদ্ধান্ত নিয়ে তা থেকে বেঁচে থাকার পরিকল্পনা করতে হবে। এই ৩টি ধাপ পরিপূর্ণ হলে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে তার কাছে ফিরে আসার কথা জানাতে হবে। মনের কথা দৃঢ়ভাবে জানাতে হবে। এমন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সব শুনছেন। তওবা ও দোয়া করার পর যদি মনে হয় আল্লাহ তাআলা আপনার কথা শুনেছেন, তাহলে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করেছেন। তিনি ক্ষমা করেননি ভেবে হতাশও হওয়া যাবে না।
কেননা যে যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন। তবে এজন্য তওবার ওই 3 ধাপ অনুসরণ করতে হবে।